দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নতুন মোড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে এখন শুরু হয়েছে নতুন এক আইনি ও রাজনৈতিক সমীকরণ, যা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। গত বছরের নভেম্বরে ঘোষিত এই রায় ঘোষণার পর থেকেই দেশ জুড়ে সৃষ্টি হয় নানা প্রতিক্রিয়া। কেউ এটিকে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখেছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন। তবে এখন এই বিষয়টি আর শুধু দেশের অভ্যন্তরীণ বিতর্কে সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক আইনি লড়াইয়ের রূপ নিয়েছে। সম্প্রতি লন্ডন ভিত্তিক একটি প্রভাবশালী আইন সংস্থা কিংসলে নেপোলি এই রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশের মাধ্যমে তারা সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেছে। এর ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, এই বিচার কি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়েছে? গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ওই আইন সংস্থা তাদের নোটিশে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার পরিচালিত হয়েছে তা ছিল একপাক্ষিক এবং প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ। বিশেষ করে তারা উল্লেখ করেছে যে আসামির অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিচার সম্পন্ন করা হলে তার ন্যায় বিচারের মৌলিক নীতির পরিপন্থী হয়ে দাঁড়ায়। এই বিষয়টিকেই তারা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ১৪ নম্বর অনুচ্ছেদকে সামনে এনে বলা হয়েছে, প্রত্যেক অভিযুক্তের ন্যায্য বিচারের অধিকার রয়েছে। এছাড়াও ট্রাইব্যুনালের গঠন নিয়েও প্রশ্ন তুলেছে ওই আইন সংস্থা। তাদের দাবি, বিচারকদের নিয়োগ প্রক্রিয়া যথেষ্ট স্বচ্ছ ছিল না এবং সেখানে রাজনৈতিক প্রভাব থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তারা অভিযোগ করেছে, যেসব ব্যক্তিকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিলেন, যা বিচার বিভাগের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। শুধু বিচারকই নয়, প্রসিকিউশন টিম নিয়েও উঠেছে নানা প্রশ্ন। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক অবস্থান এবং প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি কিছু ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও উঠে এসেছে, যা পুরো বিষয়টিকে আরও বিতর্কিত করে তুলেছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, এই বিচার কি সত্যিই নিরপেক্ষ ছিল, নাকি এটি একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ? কারণ আন্তর্জাতিক মহলেও এ নিয়ে আগে থেকেই কিছু উদ্বেগ ছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুবার এই ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, দ্রুত বিচার এবং রায় ঘোষণার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে বিচার প্রক্রিয়াটি হয়তো সম্পূর্ণভাবে স্বাধীনভাবে পরিচালিত হয়নি, ফলে এখন আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। লন্ডনের আইন সংস্থাটি তাদের নোটিশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। তাদের মতে, এই ট্রাইব্যুনাল মূলত ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর পরিধি বাড়িয়ে নতুন নতুন মামলার বিচার করা হচ্ছে, যা আইনি দৃষ্টিকোণ থেকে বিতর্কিত। এই যুক্তির ভিত্তিতে তারা দাবি করেছে, শেখ হাসিনার বিচার এই ট্রাইব্যুনালের আওতায় পড়ে কিনা সেটিও পুনর্বিবেচনা করা উচিত, কারণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত না হলে বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই আইনি নোটিশের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি এই নোটিশ বিবেচনায় নেবে, নাকি বিষয়টি আরও বড় কোনো আন্তর্জাতিক আদালতে গড়াবে? আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি ট্রাইব্যুনাল এই নোটিশ উপেক্ষা করে তাহলে বিষয়টি আন্তর্জাতিক আদালতে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটি একটি দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ে পরিণত হতে পারে, যার প্রভাব পড়তে পারে দেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর। বর্তমান সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ হবে না। বিশেষ করে যদি আন্তর্জাতিক মহল থেকে আরও চাপ বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পুরো ঘটনাটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপরও প্রভাব ফেলতে পারে। কারণ শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তার বিরুদ্ধে এমন একটি রায় এবং সেটিকে ঘিরে আন্তর্জাতিক বিতর্ক ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শেখ হাসিনার দেশে ফেরার নিয়ে যে আলোচনা চলছে সেটিও এই পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। যদি তিনি দেশে ফেরেন, তাহলে আইনি প্রক্রিয়া কোন দিকে যাবে? তাকে কি পুনরায় বিচার করা হবে, নাকি আগের রায় কার্যকর করা হবে? এসব প্রশ্ন এখন সামনে আসছে।
দর্শক, এই পুরো বিষয়টি আমাদের সামনে একটি বড় বাস্তবতা তুলে ধরছে আইন, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক কতটা গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িত। একটি রায় শুধু আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি দেশের ভেতরে এবং বাইরে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও বিভক্তি দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি ন্যায় বিচারের অংশ, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। এই বিভক্তি সমাজের ভেতরেও একটি চাপ সৃষ্টি করছে, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যায় বিচার নিশ্চিত করা। কোনো বিচারই তখনই গ্রহণযোগ্য হয় যখন সেটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়। যদি সেই মানদণ্ড পূর্ণ না হয়, তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবেই। দর্শক, এখন সময় এসেছে